আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্যের একটা অংশ নিয়ে কর্তৃপক্ষ তীর্যক মন্তব্য করেছেন, অনেক সমালোচনা করতেছেন বা বিভিন্ন ভাবে ক্রিটিসিজম করে যাচ্ছেন। তো আগে আসি যে মুফতি ফয়জুল করিমের পুরো বক্তব্যের ভিতরে যেই অংশটুকু নিয়ে যদি আমি কোট আনকোট বলি, যেই অংশটুকু নিয়ে এই সমালোচনা হচ্ছে সেই অংশটুকু হচ্ছে যে দলীয় ব্যানারে বিএনপি এবং জামাত জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেন। এই এতে জ্বলার কি আছে? উনি কি মিথ্যা কথা বলেছেন? আগে গালাগালি না করে ওনার কথাটা যে মিথ্যা সেটা প্রুভ করেন। বিএনপি যে গত জুলাই অভ্যুত্থানে তাদের দলীয় ব্যানারে আন্দোলন করেছে এরকম একটা ভিডিও, একটা অডিও, একটা ডকুমেন্টারি, একটা প্রেস রিলিজ বা যে কোনো ডকুমেন্ট আগে পাবলিশ করেন, তারা যত খুশি গালাগালি করেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। আমি আগেও বলছি এখনো বলছি, ভাই বাংলাদেশের সবাই বলে, বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর যার জনসমর্থন বেশি, যে দল যত বড়, তার এই অভ্যুত্থানে তাদের অবদান তত বেশি। বিএনপির সবচেয়ে বেশি জনবল ছিল এই আন্দোলনে, কারণ তাদের জনশক্তি বেশি, এবং জামাত ইসলাম এই আন্দোলনে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে। অস্বীকার তো করি না, অবশ্যই সেই ক্রেডিট তাদেরকে দেই। কিন্তু এখানে বেসিক একটা পার্থক্য আছে ইসলামী আন্দোলনের সাথে। ইসলামী আন্দোলন নিজের ব্যানারে, নিজের আইডেন্টিটিতে এই আন্দোলন করেছে, এই আন্দোলন সমর্থন করেছে, আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের মানে পাশাপাশি ছিল। আর বিএনপি তারা এই আন্দোলনকে সমর্থন করেছে বিএনপি হিসেবে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। এখানে বিএনপি তখন এই কাজটা কেন করেছিল? কারণ তারা বিগত দিনের নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করতে তাদের জন্য টাফ হয়ে যাচ্ছিল, তাই জন্য এই জন্য তারা একটা সেফ জোন নিয়েছিল। সেফ জোনটা কিরকম? যদি এই আন্দোলন ব্যর্থ হতো তাহলে দায়ভার বিএনপির উপরে যেত না। এই আন্দোলন যদি ফেরার করতে হতো তাহলে এই জন্য বিএনপির কিছু আপনার আসতে যেত না, পুরো দায়ভারটা আপনার বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্বের কাছে যেত। তখন কিন্তু কোনো শহীদ পরিবার, কোনো পঙ্গু যোদ্ধা বা কোনো আর কোনো ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যে বিএনপি নেতা নেতৃত্বের কাছে ধর্ণা দিত না যে আমাদের জন্য এটা করেন, ভাই আপনাদের জন্য আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। এরা কিন্তু সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের উপরে কিন্তু দায়ভার চাপাতো। এই জন্য তারা সেফ জোনে চলে গেছে। এই সেফ জোনে আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। যখন এই আন্দোলন চলতেছিল, যদি এটা বহুল প্রচলিত, এটা আসলে বলতে বলতে মানুষ টায়ার হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, উনি কিন্তু বলেছিলেন যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলন বিএনপি আন্দোলন, এই আন্দোলন বিএনপি কোনো সম্পৃক্ত নেই। এমনকি রংপুরে আবু সাইদ শহীদ হওয়ার পর ঢাকাতে গায়েবে জানাজা নামাজের পরে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রেসের সামনে কথা বলছিলেন, সেখানে কিন্তু স্পষ্ট এই হত্যাকাণ্ড নিন্দা জানিয়েছিলেন, সরকারের সমালোচনা করেছিলেন এবং হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলেন এবং ছাত্রদের আন্দোলন যৌক্তিক হিসেবে করেছিলেন। কিন্তু কখনো বলেননি যে এই আন্দোলন আমাদের আন্দোলন, আমরা করছি, যারা বিএনপি আন্দোলন মামা গেছে নয়, কারণ প্রেসিডেন্ট হয়েছে। এই বিএনপি তোমরা কি করেছি কিন্তু এক কথা যে তোমরা ছিল শুনে কইতে দিয়েছে, শুনে হাতে অনেক ইংরেজি কোন কারণে দিয়ে নিয়ে গাড়ি দিয়ে কিন্তু দশ লাগে শুধু আমি স্পষ্ট করেছি, কারণ তুমি সব কিছু আমাদের লিখে না এই না ব্যাপারটা আছে কাছে লিখে এই জন্য সব কিছু দিয়ে নিয়ে বলবো আছে এই আমি যাবে আমি ডাইরেক্ট তুমি আমি ব্যাক বাটন স্পষ্ট করে আমি জানবো আমি সব করব আমাদের এই কথা এই কথা লিখে লিখে দিয়েছে আমি বলছি সব কিছু সব কিছু বলে এই যে গাড়ি আমি সব বলে চলে এই যে এই তো এই তো আমি হেল্প কিছু দিয়ে আমি মনে করি যে আছে যে কাজ করা গাড়ি খারাপ করা করা আছে এই কিছু করতে দিতে চলতে আগে আগে কিছু করতে এসব আমি পুরো চলে গেছে এই টাইম এই যে এই যে পুরো করে দিতে হবে চলে যাবে তবে আমি বিটা দাঁড়িয়ে আমি আমি যেমন করে আমি ঠিক আছে কোনো সমস্যা কোনো 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 ভিডিও এই করে দাঁড়িয়ে দেখলাম কিছু করা হলো সব দিন পরে এই যে এই কিছু না আমি করতে দেব আমি